আরে ভাই এনসিপি তোমাদের একটা আচরণগুলো তো একেবারেই শিশু সুলভ। হঠাৎ করে এখানে এনসিপি এবং এলডিপি হিসেবে যখন যোগদান করলো মনে হলে তো যে একটা ডাল মে কুছ কালা হে। বিশেষ করে এনসিপি সম্পর্কে অনেকে অনেক উচ্চ আশা পোষণ করেছিল বা তাদেরকে নিয়ে অনেক স্বপ্ন ছিল, কিন্তু আমরা দেখলাম যে আমাদের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, তিনি যে কোনোভাবে হোক এদেরকে রাজনীতির মাঠে নিয়ে আসছেন বা উৎসাহিত করেছেন। এমনকি তিনি বলেছেন যে তাদের একটা রাজনৈতিক দল থাকা প্রয়োজন, এইসব কথা তিনি বলেছেন। আমরা আশা করেছিলাম যে জুলাই সনদে তাদের একটা মুখ্য ভূমিকা থাকবে। আপনি জানেন যে তারা কিন্তু সই করে নাই, স্বাক্ষর করে নাই। আবার এই গণভোট নিয়ে একটা মাতোয়ারা হয়ে গেল, গণভোটের মাধ্যমে সংবিধান পরিবর্তন করে, সংবিধান ছুড়ে ফেল, কত কথাই তারা বলেছিল। এখন শেষ পর্যন্ত আইসা তারা কোথায় গিয়ে কোলে উঠে গেল। জামাতের কোলে উঠা, এটা তো জনগণ কেন এই জামাত সম্পর্কে তো বাংলাদেশের মানুষ জানে তাদের অতীত ভূমিকা। আরে ভাই এনসিপি তোমাদের একটা আচরণগুলো তো একেবারেই শিশু সুলভ। তলে তলে জামাতের সাথে যোগসাজশ করেছে। আমি তো মনে করবো এটা একটা ষড়যন্ত্রমূলকভাবে তারা ছিল। এই যে আমরা, তারা বলেছিল তুমি কে আমি কে রাজাকার, তাই না বলছিল, তখন আমরা মনে করেছিলাম যে বিদ্রুপাত্মক স্লোগান, ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে তারা এটা নেমেছিল। কিন্তু আজকে তারা যে রাজাকার, আলবদর, আল শামসের দলে যোগ দিল, তাহলে তাদের অতীতের যে স্লোগানগুলো আমার তো মনে হয় তারা সেটা ধারণ করে। জাতির সাথে তো তারা এটা বেইমানি করতেছে, করে ফেলেছে। 30টা আসনের জন্য সেখানে গিয়ে তারা উঠেছে। News Vision, Digital Multimedia.